কেটে গেছে 1 মাস, তারপরও সন্তান হারানোর শোক কাটিয়ে উঠতে পারছেন না বাবা মা। অঝরে ঝরছে চোখের পানি, দিন পার করছেন ছেলের কবরের দিকে তাকিয়ে। মা, ঢাকার অবস্থা খুবই খারাপ। আমি আমুদ একদিনের মধ্যেই আমি তো 800 টাকার জামা কাপড় কিনছি, আমি আর টাকা দিয়ে তার মুন্না মাস। ঢাকার অবস্থা খুবই খারাপ, আমি টাকা দিলে কিনতে চলমু। কই বাবা, তোর টাকা দেওয়া লাগবে না, আমরা যেরম এরম চলমু, তুই চল ঢাকা। ওরে বাবা রে, বাবাই তো আবার আর টাকা দিতে পারে নাই, বাবাই তো আর পয়সা নিয়ে গই দুপুরে বাবাই মৃত্যু হইল। জীবিকার তাগিদে পটুয়াখালী থেকে রাজধানীতে আসেন রায়হান। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলন চলাকালীন কর্মস্থলে যাওয়ার সময় বাড্ডা এলাকায় পৌঁছালে গুলি এসে লাগে রায়হানের পেটে ও পায়ে। সাথে সাথেই প্রাণ হারান 18 বছর বয়সী এই তরুণ। একমাত্র ছেলে আমার রায়হান। এই ছেলেটারে, আমার ছেলেটা একটা কোম্পানির চাকরি করতে, এই ছেলেটারে নিয়ে পুলিশে বাড্ডা থানায় বইয়ে গুলি করে মারিয়ে লাইছে। আমার ছেলেটার কামাই করতে আমি হেঁটে চলতাম। আমি বুড়ো মানে, আমি অসুস্থ। এখন আমি অসুস্থ হয়েছি, ওই ছেলের চিন্তায় আমি অসুস্থ হয়ে গেছি। আমার আর সম্বল নাই। আমার আছে একটা মেয়ে, ছোট্ট 6-এ পড়ে। এই মেয়েটা লই আমি এখন কেমনে চলবো আর কি করবো। রায়হানের হত্যার সাথে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজন ও প্রতিবেশীদের। কেউই আর আমরা বিশ্বাস করতে পারতেছি না যে রায়হান আমাদের ভিতর থেকে আমাদের চলে গেছে। কেউই বিশ্বাস করতে পারতেছি না। আমরা এই পুলিশের যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের আমরা বিচার চাই, এবং আমি বিভিন্ন সংগঠন যারা আছে, যারা বিগত দিনে যারা মানুষের পাশে দাঁড়িয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। কি বলবো বাবা, ওই কইছে মা আমু আমু আমু, আইসে তো অ্যাম্বুলেন্স যায়, এই চাওয়ার শেষ বাবা। আর কি কম, আর কোনো কিছু নাই আগো কিছু বাবা। নিহতের পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার। আমরা তাদের সাথে আলাপ করেছি, তাদের কথা শুনেছি। এখন পর্যন্ত তাদের কাছে কোনো ধরনের আমরা আর্থিক সাহায্য বা কোনো ধরনের সাহায্যের আমরা আবেদন এখনো পাইনি। যদি আমরা পেয়ে থাকি, আমরা আমাদের উপজেলা পরিষদ থেকে আমাদের যে বরাদ্দ বা আমাদের যে যতটুকু দেওয়ার সুযোগ থাকবে, আমরা সর্বোত্তক তাদের পাশে থাকবো, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আমরা তাদের জন্য। এই ঘটনায় রায়হানের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।